আর ডাক্তার দিকে একটা প্রশ্ন করো, স্যার কেউ মাথার অপারেশন করছেন, কেউ বুকের, কেউ পিঠের, কেউ পেটের, কেউ পায়ের, কেউ হাড়ের, কেউ লিভারের, কেউ আপনার ক্যান্সারের, একটু বলতে পারবেন স্যার মানুষের মধ্যে আল্লাহ রূহটাকে কোথায় রেখেছে? আজ পর্যন্ত কোনো ডাক্তার বলতে পেরেছে? পারেনি। তসলিমা নাসরিনের মতো হারামখোরের আওলাদ বলছে মুসলমানরা কোরআন নিয়ে পড়ে আছে আর বৈজ্ঞানিকরা চাঁদে পৌঁছে গেছে। নাউজবিল্লাহ বলেন। এত বড় হারামের আওলাদ। আমার কাছে উত্তর আছে, তোমার পৃথিবীর বিজ্ঞানকে বলো আল্লাহ মানুষের মধ্যে প্রাণটাকে কোথায় রেখেছে? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেম্বারে বসে আছে, কাঁদলেন। কাঁদার পরে আল্লাহকে প্রশ্ন করলেন, ইয়াসআলুনাকা আনির রূহ। যখন মৃত্যু আর রূহের কথা এলো নবীজির জেহেনে, আল্লাহর হাবিব কাঁদলেন আর আল্লাহকে প্রশ্ন করছেন, ইয়াসআলুনাকা আনির রূহ, ওগো আল্লাহর রূহটা কেমন জিনিস? আল্লাহ উত্তর দিলেন, কুলির রূহু মিন আমরি। হে আমার বিশ্ব নবী, রূহ হচ্ছে আমার আল্লাহর হুকুম। আল্লাহ অপর জায়গায় বললেন, ওয়ান্নাজিয়াতি গরকাম ওয়ান্নাশিতাতি নাশতা। আবার আল্লাহ কসম খেলেন, ওগো আমার নবী কসম খাচ্ছি আমার ওই ফেরেশতার যারা দ্রুত গতিতে তোমাদের কাছে পৌঁছায়। গরকা মানে হচ্ছে ডুব মারা। দেখবেন পুকুরে, সুইমিং পুলে ছেলেরা ডুব মারে না, আমরা ঝাঁপ দিলে পুকুরে নদীতে ঝাঁপ মারে, ডুব মারে, আবার ভেসে উঠে। আল্লাহ কোরআনে এই শব্দই ব্যবহার করলেন, ওয়ান্নাজিয়াতি গরকা। গরকা মানে হচ্ছে ডুব মারা। আমার ফেরেশতারা দ্রুত গতিতে আমার হুকুমে তোমাদের কাছে পৌঁছায়, তোমাদের শরীরে ডুব মারে আর তোমাদের আত্মাকে হরণ করে সর্বপ্রথম কোথায় নিয়ে আসে জানেন? যখনই আত্মাটাকে টিপে ধরা হয়, কোরআনে বলছে ওয়ালাউলা ইজা বালাগাতিল হুলকুম, সব থেকে প্রথমে হালাকে টেনে আনা হয়। আনতুম হিনাইজিন তানজুরুন, তখন মানুষ স্থির হয়ে খালি চারিদিকে উপরে তাকায়। দেখবেন আমাদের আত্মীয় বাপ দাদরা যখন মৃত্যুশয্যায় থাকে, জাকামদানি হয়, তখন রূহটাকে ক্যাপচার করে তাদের হালাকে আনা হয়, জবান বন্ধ করে দেয়া হয়। সেই সময় মানুষ যদি বলতে পারত, আল্লাহর কসম একটাই কথা বলতো, তোমরা ভালো হয়ে যাও, মুমিন হয়ে যাও। কিন্তু বলার সুযোগ থাকে না। আনতুম হিনাইজিন তানজুরুন, তুমি খালি আত্মীয় স্বজনকে ভ্যাল ভ্যাল করে তাকিয়ে দেখবে, তাছাড়া তোমার কাছে আর কোনো উপায় থাকবে না কোনো কিছু করা। ওয়ান্নাশিতাতি নাশতা, আবার যখন ওই ফেরেশতার কসম, যখন তোমাদিকে কবরে দাফন করা হয়, আমার হুকুমে দ্রুত গতিতে তোমাদের রূহটাকে নিয়ে আমার ফেরেশতারা যায়, তোমাদের মধ্যে ফুঁকে দিয়ে তোমাদের কাছে প্রশ্ন আর উত্তর হয়। কষ্টের বিষয়, মুসলমান ঈমান হারা, দিশে হারা, দিক হারা। হাজার হাজার মুসলমান, করোড় করোড় মুসলমান, তারা আজকে পৃথিবীর 57টা মুসলিম দেশ আছে, তারা ইন্তজার করছে। আর অনেকজন দোয়া করছে, আল্লাহ তুমি যেভাবে আবরাহা বাদশার হস্তি বাহিনীকে ধ্বংস করেছিলে আবাবিল পাখির দ্বারা, ওইভাবে ইসরায়েলকে ধ্বংস করো আবাবিল পাখির দ্বারা। ওরে নেব খারাম, আবাবিল পাখি যদি এখন আসে, ইসরায়েলের ওপরে আসবে না, এই 57টা মুসলিম রাষ্ট্রের ওপরে আল্লাহ পাঠাবে। যেহেতু তোমাদের কাছে শক্তি আছে, তুরস্কের কাছে পরমাণু শক্তি, ইরানের কাছে শক্তি, পাকিস্তানের কাছে শক্তি, পৃথিবীর এত বড় রাষ্ট্র আছে মুসলিম, যাদের কাছে ভালো ভালো শক্তি আছে, তারা সবাই হাত গুটিয়ে আবাবিল পাখির ইন্তজার করছে। আবাবিল পাখি এলে তোমাদের কাছে নয়, ওদের ইসরায়েলের কাছে নয়, তোদের উপরে আল্লাহ পাঠাবে। তা না হলে আমার দিল থেকে দোয়া, মিডিয়াওয়ালে, আমাদের দেশের একজন মিডিয়া अंजना अमकशब बिकी हुई कुत्ती ये कह रही है देश इजराइल के पास खड़े हैं। मैडम, देश नहीं, सिर्फ मोदी जी खड़ा है, हम नहीं हैं। हम दावा करते हैं हिंदुस्तानी हैं हम, अल्लाह की कसम हमारा जान हमारा बदन पे जब तक रहेगा हम फिलिस्तीन के बाजू में खड़ा है। चलो बोलो इंशाअल्लाह। मुसलमान कभी खड़ा नहीं है इजराइल
के बाजू में। ये तो मोदी जी का खुद का मामला है, उसके पास खड़ा हो जाए इजराइल के बाजू में। लेकिन हमारे देश का और एक नेता है, उनका नाम है अटल बिहारी वाजपेयी जी, जिसने कहा कि मैं फिलिस्तीन के बाजू में हूं। आज नहीं, बहुत दिन पहले कहा। बड़ कष्टेर विषय আমি দেখতে পেলাম আমাদের দেশের একজন ইহুদির সন্তান, তার নাম হচ্ছে রুবিকা লিয়াকত। 3 दिन থেকে ফটো ছাড়ছে, बोले मैं ग्राउंड जीरो में पहुंच गई हूं, ये देखिए हमास ने कैसे मिसाइल फेंक दिया, ये देखिए। अरे कुत्ती और हराम की औलाद, तुझे इजराइल करीब लगा? भारत থেকে ইসরায়েল বেশি দূরে না মণিপুর বেশি দূরে? কথা বলে। इजराइल बेशी दूरे। पासपोर्ट बार करे हरामेर औलाद चली गई कहां? बोले इजराइल में मैं ग्राउंड जीरो में पहुंच गई हूं, मणिपुर नहीं जा सकती। ये हमारे देश के कुत्ता मीडिया वाले। और हमारे देशे बांग्लाय कलकाताय रिपाब्लिकेर একটা চাচচকো আছে, কুকুরের মতো চিল্লায়। এই হারামখোর বলছে হামাস একটা আতঙ্কবাদী সংগঠন, फिलिस्तीन ये है, फिलिस्तीन का ये होयेछे। ये हरामखोरेर औलाद मणिपुर जा, मणिपुर नहीं जा सकती। क्यों? मणिपुर तो तुम्हारे मोदी जी से जुड़ा हुआ है, इसीलिए मणिपुर जाना माना है। मणिपुर के 3 हमारे देश के दलित बेटियों को नंगा घुमाया गया। ये हिंदुस्तान के लिए शर्म की बात है, हमारे देश के लिए बेइज्जती की बात है, बड़ी दुख की बात है। हजारों तादाद में हिंदुस्तान में बलात्कार हो जाते हैं और उसे न्याय नहीं मिलता। আপনারা দেখতে পাবেন কামদুনি কাণ্ড, রিহাই পেয়ে গেছে, ফাঁসি দেওয়া হয়নি। হিন্দুস্তান শুনে নাও, 1 ঘন্টা নয় 24 ঘন্টার জন্য ইসলামের হুকুমত দাও আমার হাতে। যতজন ধর্ষণ করি থাকবে ইসলাম বলছে তাদের মুন্ডু ছেদ করে দাও, রাজপথে দাঁড়িয়ে খেপা কুকুর লাগিয়ে খাইয়ে দাও। ধর্ষণ করলে, চুরি করলে হাত দুটো কেটে দাও। আমাদের দেশে ধর্ষণ করলে জেলের ভেতরে আবার খাইয়ে ষাঁড় তৈরি করে, বাড়ি গিয়ে আবার চালাবি। এই হারামখোর, বড় কষ্ট লাগে। আর আপনারা বলছেন सारे मीडिया वाले को मैं चैलेंज करता हूं कि हमारे हिंदुस्तान नहीं, एक मर्तबा हज के टाइम मक्के में चले जाओ, मदीने में चले जाओ, जहां पर 40 लाख हाजी, उसमें से कम 15 लाख लड़की रहती है, औरत। और उसमें से मलेशिया, इंडोनेशिया, मिस्र, जर्डन, इराक, ईरान, लेबनान, सारे देशों के छोटे छोटे बच्चियां हज करने के लिए आती है, जवान बेटियां आती है। लेकिन अफसोस की बात, इस्लाम के इस दुनिया का इतिहास में जब से हमारे रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम हज के महीना शुरू हो गया, आज तक एक इतिहास में दिखा दो कि हज के मैदान में जाकर किसी लड़की के साथ बलात्कार किया गया। जोरे बोलो ना सुभान अल्लाह। लेकिन हम दिखा देंगे। बाबा रामदेव एक प्रोग्राम में बताया क्या कि मुसलमान का एक ही काम है, नमाज पढ़ो, बलात्कार करो, धर्षण करो, बम मारो, गोली चलाओ, कत्ल करो। बाबा रामदेव जी काणिया बाबा, जरा हमसे मिलो, हम तुमको बताएंगे। हिंदुस्तान के अंदर मीडिया वालों, तुम्हें चैलेंज है, एक भी इमाम दिखा दो, एक भी मौलवी दिखा दो कि किसी मौलवी ने 150 औरतों से बलात्कार किया और जेल के अंदर बैठा। আপনাদের কাছে দলিল আছে? আপনার বাঁকড়ায়, মিঠাবুরুজ, হাওড়ায় কোনো ইমাম 150টা মেয়েকে ধর্ষণ করেছে মসজিদে? কথা বলেন না কেন আপনারা? জোরে বলুন। এই নাটা এই আওয়াজে যাবে মিডিয়া, ওই হারামের আওলাদরা যেন শুনে যে কতগুলো মানুষ আমার সামনে সাক্ষী দিচ্ছে, ওই জন্য নাটা জোরে বলবেন। আমার মুসলমান ভাই, रामदेव बाबा सुनो, बाबा राम रहीम, जो भी हमारे हिंदू बेटियों को लेके हिंदू भाई बहन जाते थे, कहा बाबा राम रहीम के पास, बाबा हमारे बेटियों को थोड़ा आशीर्वाद दे दीजिए। बोले हमारे गुफा में भेज दो। साला गुफा के अंदर दुआ, वो तो गुफा ही खराब है।
फिर बुला के उसे बलात्कार करना। 150 से ज्यादा लड़कियों से बलात्कार करने वाले बाबा राम रहीम जेल के कुठरी में बंद है। सिर्फ ये नहीं, राजा रामपाल कई 600-700 लड़की से बलात्कार किए। बाबा कैसे करते थे? उम्र तो उनका 70 साल है। फिर लोग पूछता है 70 साल के बाबा कैसे कर सकते हैं? लेकिन बाबा अमेरिका से चॉकलेट मंगाता था। कौन सा चॉकलेट? सेक्स का चॉकलेट। एक एक चॉकलेट का कीमत 75,000 80,000 रुपया है। उनके बिस्तर से मिला, हम नहीं कह रहे, मीडिया वाले खुद कह रहे, उनके बिस्तर से ये सेक्स का चॉकलेट मिला। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিলাম, আমার মাদ্রাসায় আসুন। আমার মাদ্রাসায় 300 বাচ্চা আছে, 18-20টা শিক্ষক আছে। কারোর বিচন থেকে সেক্সের ট্যাবলেট বার করে দিলে আমি জুতোর মালা পরে পশ্চিমবাংলায় বয়ান করব। একটা এই আমার বর্তমানে যেটা হবে না আমার মাদ্রাসায় হাওড়া জেলায় আর এই কলকাতার ভেতরে যতগুলো মাদ্রাসা আছে, একটা মাদ্রাসার বাথরুম থেকে আপনি বার করে দেন যে সেই বাথরুমে নিরোধ পাওয়া গেছে, সেখানে সেক্সের ট্যাবলেট পাওয়া গেছে, মদের বোতল পাওয়া গেছে। আমরা বলিনি, এই হারামখোর মিডিয়ারাই প্রকাশ করেছে। এখন ইউটিউব আর ফেসবুকে ভাসছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাথরুম থেকে নিরোধ পাওয়া গেছে, সেক্সের ট্যাবলেট পাওয়া গেছে, মদের বোতল পাওয়া গেছে। সেখানকার পড়োশিরা, হোস্টেলের পেছনের মানুষরা সাক্ষী দিচ্ছে যে রাতের বেলায় আমাদের বাড়ির দিকে মদের বোতল ছুঁড়ে আমাদের বিটি দিকে দেখলে টন কাটে। আল্লাহর কৃপায় আমাদিকে লোকরা বলে মাদ্রাসা ছাপ। এই মাদ্রাসা ছাপ শুনে রেখে দেন। এই বাকড়ার ভাইদিকে বলছি, যাদের যাকাতের পয়সা আমাদের মাদ্রাসায়, এই মাদ্রাসাগুলোই খরচ হচ্ছে, আল্লাহর কাছে দোয়া করবেন। খারাপ জায়গায় হয়নি, নোংরা জায়গায় হয়নি, হালাল পথে খরচ হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা মাথায় রাখবেন আমার ভাই। তার মানে এটা নয় যে আপনার ছেলেকে শিক্ষিত করবেন না, অবশ্যই করবেন। প্রতিষ্ঠান তৈরি হয়েছে, যে প্রতিষ্ঠানে আপনার ছেলে হালাল পথে থাকতে পারবে, যে প্রতিষ্ঠানে আপনার ছেলেকে ডাক্তার করুন, মাস্টার করুন, প্রফেসর করুন, উকিল করুন, ব্যারিস্টার করুন। আল্লাহর কসম করে বলছি, যদি দিন না থাকে আমার আল্লাহর কাছে কোনো মূল্য নাই। একটা জীবজন্তু জানোয়ারের মতো। আমি বর্তমানে প্রমাণ দেবো। আমার মেয়েকে, আমার বাচ্চা মেয়ে 5 বছরের ছোট মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে গেলাম, শরীরটা একটু খারাপ। মুসলমান নাম বোর্ড দিয়ে আছে ডাক্তারের। আমি অ্যাপয়েন্টমেন্ট নিতে গেলাম, সালাম দিলাম, সালাম আলাইকুম, উত্তর নাই। মুসলমান নাম, সালাম আলাইকুম, উত্তর নাই। আসসালামু আলাইকুম, উত্তর নাই 3 বার। আমি বেরিয়ে এলাম। কম্পাউন্ডারটা আমার পরিচিত ছেলে, জিজ্ঞেস করলাম কি ব্যাপার, উত্তর দিচ্ছে না। বলে ভিতরে ওই যে দুলাভাই বসে আছে। দুলাভাই মানে বুঝতে পেরেছেন, ওর বউ। পেছন থেকে মনে হবে দুলাভাই, ববিকার চুল, জিন্সের প্যান্ট গেঞ্জি, মালের কপালে সিঁদুর লাগানো আছে। বললো অমুসলিম মেয়েকে বিয়ে করে সে বেটা অমুসলিম হয়ে গেছে। সালামের উত্তর দিচ্ছে না। আমার মেয়েকে গাড়িতে চাপালাম, আমি ফোন করলাম ডাক্তার আমিনুল ইসলাম, বর্ধমান টাউনে। আলেম ছাড়া ধরতে পারবেন না, বহুত বড় মোবাইল নেই, হাজি সাহেব, এত বড় বড় দাড়ি। আমার এলাকার জামাই, আমার মাদ্রাসার একজন মেম্বার আছেন, তার জামাই। ফোন করলাম কম্পাউন্ডারকে, বলে হুজুর নিয়ে আসুন, নাম লেখাতে হবে না। গেলাম, সালাম, সালামের উত্তর। কোনো ওষুধ দেয়নি। বলে আপনার মেয়ে সুস্থ আছে, একটু জ্বর এসে ওটা কেটে যাবে, চলে যান, 1 টাকা ফি নেই। এবং সালাম, দোয়া, হুজুর আমার জন্য দোয়া করবেন। কত ভালো লাগবে। এ হচ্ছে দিনের উপরে প্রতিষ্ঠিত। यार দুনিয়াটাও কামিয়াব, यार আখিরাতটাও কামিয়াব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি গত 3 দিন আগে হায়দ্রাবাদে জলসা করেছি। তো জলসা করে সকালবেলায় আমাদের বর্ধমানের ছেলে ছিল, হুগলির ছেলে, সব সোনাপাটি। তারা আমাকে গাড়ি করে নিয়ে গেল। পিস্তা হাউসের পেছনে একটা মসজিদে ফজর পড়লাম, চা খাওয়ালো পিস্তা হাউসে, চারমিনারের কাছে। এয়ারপোর্ট এলাম, এয়ারপোর্টে বসে আছি। এই হুগলিরই তারকেশ্বরের কাছে বাড়ি এক ভাই আমাকে বললে হুজুর আমি আপনার ভক্ত। তার ফ্যামিলি নিয়ে বাড়ি আসছে। তো আমাকে চা এনে দিল, পানির বোতল এনে দিল। সব লোকরা দেখছে এই ছেলেটা পানি বুইয়ে কেন একে খাওয়াচ্ছে, লোকটা কে বুঝলি আমাকে। তারপরে একটা ব্যাগে করে বিস্কুট ফিস্কুট অনেক নিয়ে আসছিল, আমাকে একটা ব্যাগে দিল। বলে হুজুর এটা আপনি নিয়ে যান, দোয়া করবেন। তো কেন? তাকে আল্লাহ পয়সা দিয়েছে, কিন্তু আল্লাহ দিনের উপরে প্রতিষ্ঠিত রেখেছে। আমি দোয়া করলাম আল্লাহ এরকম যুবক দিকে দিনের উপরে প্রতিষ্ঠিত রেখো। জোরে বলুন আল্লাহুম্মা আমিন।
আমার মুসলমান ভাই, আমরা যদি কোর্টেতে যাই, একটা মুসলমান ইমানদার উকিল যদি থাকে, আমাদের হেল্প করবে না? করবে না? করবে। আমার গাড়ি বর্ধমানে সিগন্যাল ফেল করেছে মাস 4 আগে, তো আমার বাড়িতে চিঠি চলে এসেছে কোর্ট থেকে, ফাইন, ট্রাফিক পুলিশের ফাইন পাঠিয়েছে, কোর্টে দেখা করতে হবে। তো আমি আমার গ্রামের একটা ছেলে ছিল মৌরি, তার হাতে পয়সা দিয়ে দিলাম, 1000 টাকা জমা করে দিবি। সে এসে আমাকে ঘুরে দিলে, হুজুর মালিককে দেখা করতে হবে, যেতে হবে। তারপরের দিন গিয়ে গাড়িতে যখনই আমি নেমেছি কোর্টের চত্বরে, 20 থেকে 25 জন চলে এলো, 4-5টা উকিল চলে এলো। হুজুর আপনি এখানে কি ব্যাপার? কাগজ দেখালাম, আমাকে বললো আপনি বাড়ি চলে যান। আমি বললাম আমাকে দেখবো বলেছে, বলছে যে দেখবো বলেছে তাকে আমরা দেখে নেব। আমি গর্বিত হলাম, এরকম আরো 100টা মুসলমান ছেলের উকিলের প্রয়োজন। কেন? ই বুঝতে পেরেছে যে এটা আমার। তারা গিয়ে জজের সামনে লড়েছে, যে ব্যক্তির গাড়ি, সে আপনার সামনে দাঁড়াবে না, সে আমাদের ধর্মগুরু। আপনি কি করছেন করুন, না হলে কেস লড়বো আমরা। বাধ্য হয়ে সই করেছে কাগজে। সে এটাও চিন্তা করেছে জজ সাহেব যে মালটা কে, একজন মোবাইলটা দেখিয়েছে, এই মালটা, এ তো বিরাট কড়ালো। হ্যাঁ, তার ইচ্ছা ছিল মালটাকে একবার দেখি, সুযোগ কিন্তু দেয় নাই। কেন? কে দেয়নি? আমার মুসলমান ইমানদার ছেলে মুমিন, যে আমার মাথায় টুপি আছে, একটা টুপির ইজ্জত, একটা দাড়ির ইজ্জত, একটা আলেমের ইজ্জত, সে বুঝতে পারলো। ওই জন্য মুসলমান ভাই, আপনার ছেলেকে পড়াবেন না তা নয়, যাদবপুরের জায়গায় বিকল্প রাস্তা বার করুন। আলামিন মিশন এখন বেরিয়েছে মুসলমানদের, এর থেকে ভালো শিক্ষা প্রতিষ্ঠান আর কিছু নাই। আপনার ছেলেকে আলামিনেতে নামাজ থাকবে, পয়সা একটু খরচা হবে, পয়সা তো ওখানেও খরচা হচ্ছে, হোস্টেলে হচ্ছে না? হয় কথা বলে হচ্ছে। আপনার ছেলেকে আলামিনে দেন, টাকা লাগুক, নামাজ থাকবে, কোরআন শিক্ষা থাকবে। যদি বলেন আপনি কি করে জানলেন? আমি কয়েকটা আলামিন মিশন পরিদর্শন করেছি, আমি এমনি মিথ্যা কথা বলিনি। আমি যেগুলো তাহকিকাত করি সেগুলোই বলি, তার বাইরে কথা বললে আল্লাহর কাছে হিসেব দিতে হবে। আমার জীবনে আমি গেছি আমাদের বর্ধমানে মাঝখান্ডায় আলামিন মিশন, তাদের পরিবেশ দেখেছি। খাস করে আমি খানা পর্যন্ত খেয়েছি আমাদের বাঁকুড়া ডিস্ট্রিক্টে আলামিন মিশন কাঁটা দিঘি, সেখানে পরিবেশ দেখলাম। মসজিদ আছে, ছেলেরা 5 ওয়াক্ত নামাজ পড়ছে, মেয়েরা নামাজ পড়ছে। ছেলেদের জন্য কোরআন শিক্ষার জন্য আলেম রাখা হয়েছে, তাদেরকে কোরআনের শিক্ষা দিবে, একটা বাজাপ্তা ক্লাস হচ্ছে কোরআনের। আমি দেখলাম এখানে মুসলমানদের ছেলের ঈমান বেঁচে যাবে। তা না হলে স্কুলে যে আমরা পড়ি, আমাদেরকে 98% মিথ্যা পড়ানো হয়। যদি বলেন হুজুর কি করে, যারা আমার বয়সী আছে, আমার বয়স কত মনে হচ্ছে?